অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। কোটা আন্দোলনের 5 জন গুরুত্বপূর্ণ সমন্বয়ক যাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে ডিবি হেফাজত থেকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে না দিলে আলটিমেটাম, মানে আন্দোলনে আলটিমেটাম দিয়েছেন। এবং এবং এখানে শুধুমাত্র এই যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেখানে শুধু তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়ে যে বলা হচ্ছে সেটা নয়, সেখানে বলা হচ্ছে যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম এবং আটককৃত শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। 24 ঘন্টার ভিতরে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। শনিবার রাত 8টায় অনলাইন প্ল্যাটফর্মে একটি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে 28 জুলাই মানে আগামীকাল রোববার স্কুল কলেজ এবং স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত এবং নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি এবং তাদের পরিবারকে সহায়তা দান এবং সারা দেশের দেয়ালগুলিতে গ্রাফিতি এবং দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে মাসুদ বলেন যে তারা 3টে বিষয় স্পষ্ট করছেন। একটি হচ্ছে যে 2018 সালের যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটা 6 বছরও টিকেনি, সুতরাং এই পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডার সাথে বিশেষ করে ছাত্র এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিটি গঠন এবং কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। এটা হচ্ছে তাদের একটি প্রস্তাব। আরেকটি প্রস্তাব হচ্ছে পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন এই শিক্ষার্থী হত্যাদের সাথে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে, এটি তাদের আরেকটি দাবি। এবং তারা বলছেন যে প্রয়োজনে তারা আবারও মাঠে নামবেন। আলটিমেটাম নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারের যদি দাবি না মানেন তাহলে রোববার 28 জুলাই তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি। আব্দুল হান্নান মাসুদ বলেন যে এখন পর্যন্ত তারা 236 জনের নিহতের তালিকা পেয়েছেন এবং তারা দাবি করতেন যে এর মধ্যে 78% হচ্ছে শিক্ষার্থী। এই সংখ্যা হাজার চালাবে বলেও তিনি তার সংবাদ সম্মেলনে দাবি করেছেন। এখন পর্যন্ত প্রায় 3,500 শিক্ষার্থী আটক বা গ্রেফতার হয়েছে। বাসায় বাসায় গিয়ে অনেক শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এবং তিনি এটাও বলেছেন যে তাদের 32 জনের নামে মামলা হয়েছে, যেখানে শাহবাগ থানাতে 11টি এবং এসব মামলায় অজ্ঞাতনামাদেরও রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের গ্রেফতার করে সেই সব অজ্ঞাতনামার তালিকায়ও দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন তারা আন্তর্জাতিক রাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলোকে বলছেন যে বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই, অনেকেই আটক, অনেকেই বাসা ছাড়া। আপনারা চাপ দিন সরকারকে, আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করুন, র্যাব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন, প্রবাসীরা যাতে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেন এবং স্ব জায়গা থেকে প্রতিবাদ জানান সেই আহ্বানও জানান তারা। আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন তারা। আপনারা জানেন যে এর আগে নাহিদ ইসলাম, আসিফ, তারপরে বাকের মজুমদার, হাসনাত আবদুল্লাহ এবং আরও একজনের নাম হচ্ছে আসিফ মাহমুদ, এই আরও একজনের নাম হচ্ছে সার্জিস আলম। এই 5জনকে তুলে নেওয়া ডিবির হেফাজতে নেওয়া হয়েছে এবং ডিবির হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডিবি বলছে যে তাদেরকে নিরাপত্তা দিতেই এই তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।